আসসালামু আলাইকুম। অনেকদিন পর আরেকটা নতুন ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো আরেকটা সুন্দর ডিজাইন নিয়ে চলে এলাম। আর এটা হচ্ছে একটা বেবি ফ্রক। এই বেবি ফ্রকটা আজকে আমি ডিজাইন করব হ্যান্ডপিন করে। আমার হ্যান্ডপিন ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লাগে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর হ্যান্ডপিন বলতে আমার কাছে ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি কিন্তু বারবার হ্যান্ডপিনটি করি। তোমরা হয়তো দেখতেই পারো আমি আমার পেজে বেশিরভাগ হ্যান্ডপিন ভিডিও দেই। আর তার সাথে আমি বিভিন্ন ধরনের সেলাইয়ের টিউটোরিয়াল দিই। আমি সেলাইগুলো এত বেশি পারি না, তবে যেগুলো পারি সেগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমি একটা বেবি ফ্রক হ্যান্ডপিন করব, আর সেটা হচ্ছে কাঠগোলাপের কাজ করব। কাঠগোলাপ আমার কাছে ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি আজকে ভাবছি যে কাঠগোলাপ করব। আর আর এই প্রথম আমি কাঠগোলাপ আঁকছি একটা বেবি ফ্রকে। আমি আগে কখনো কাঠগোলাপ আঁকিনি বা চেষ্টাও করিনি। প্রথম হিসেবে আমি জানি না কীরকম হবে, তবে চেষ্টা করব যেন ভালো হওয়ার জন্য। আর কাঠগোলাপটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কাছে কীরকম লাগে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর সেই জন্য আমি কিন্তু প্রথমেই কিন্তু বেস কালারটা দিয়ে দিয়েছি। আর প্রথমে যখন আমরা হ্যান্ড পেইন্ট করি তখন কিন্তু আমরা সাদা কালারটা আগে ব্যবহার করি। সব কাপড়ে না, যে কাপড়গুলোতে একটু ডার্ক কালার থাকে, একটু কালো কালো বা খয়েরি এরকম কাপড়ে কিন্তু আমরা আগে বেস কালারটা দিয়ে দিই। এরপর কিন্তু আমরা রং করি। তো আগে বেস কালারটা দিলে আমাদের রংটা একটু ফুটে ওঠে, দেখতে ভালো লাগে। যে কাজটা করি সেই কাজটা কিন্তু দূর থেকে বেশি সুন্দর আসে। তার জন্য আমরা আগে কিন্তু হোয়াইট কালারটা ব্যবহার করি, এরপর হচ্ছে কালারগুলো ব্যবহার করি। তো তোমরা যারা নতুন তারা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, যদি কাপড়টা একটু বেশি গাঢ় কালার হয় তাহলে অবশ্যই আগে তোমরা সাদা কালার ব্যবহার করবে। এরপর তোমরা বিভিন্ন ধরনের রং ব্যবহার করবে, যে রঙগুলো কালার রং। তো আগে কিন্তু সাদা কালার ব্যবহার করবে, তাহলে দেখবে কালারের সৌন্দর্য বাড়ছে এবং তোমরা যে হ্যান্ডপিনটা করবে এই হ্যান্ডপিনের কালারটা ফুটে উঠবে। এখানে ফুল আর পাতাগুলো হোয়াইট কালার দিয়ে দিয়েছি, দিয়ে এরপর আমি একটা একটা করে রং ব্যবহার করেছি। এখানে যখন কাঠক কালার দুটি কালার থাকে, একটা হচ্ছে একটু কড়া কালার আর একটা হচ্ছে একটু হালকা কালার হলুদের মাঝে। আমি এখানে একটু ট্রাই করব যেন রিয়েল কালার কাঠগোলাপটা হয়, দেখতে যেন রিয়েল টাইপ মনে হয়। সেই জন্য আমি এখানে চেষ্টা করছি যেন রিয়েল যে কালারটা আছে কাঠগোলাপের ওই কালারটা যেন তুলে ধরতে পারি। হলুদ কালার ব্যবহার করছি আর তার সাথে একটু কমলা কালার ব্যবহার করছি, দিয়ে দুইটা মিক্স করে একটা সুন্দর যেন কাঠগোলাপটা হয় তার জন্য আমি একটু চেষ্টা করছি। আর চেষ্টা করলে উপায় হয়, এটা তো সবাই জানেন। তো আমি এখানে চেষ্টা করছি দেখি কীরকম হয়। আমার কাছে মনে হচ্ছে যে সুন্দর হবে, কারণ কাঠগোলাপের যে সাইজটা আছে ওই সাইজটা কিন্তু আমি এখন বর্তমানে করে নিচ্ছি। ফুলটা হয়ে গেছে, এখন আমি একটু সাদা কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। আর এই হাইলাইট করার জন্য কিন্তু কালারটা কিন্তু ভীষণ সুন্দর হবে। আর সত্যি বলতে কিন্তু অসাধারণ ফুলটা হবে, দেখতে ভীষণ ভালো লাগবে। আর কাঠগোলাপ আমার কাছে মনে হয় এমন কেউ যে নেই যে পছন্দ করে না। অনেকটা মানুষই আছে এখনও কাঠগোলাপ চোখেই দেখে নাই, কিন্তু তবুও কিন্তু তাকে খুবই ভালোবাসে আর দেখতে কিন্তু খুবই পছন্দ করে। চোখে দেখেনি বলতে আমি বলছি যে বাস্তবে যে কাঠগোলাপটা আছে ওই কাঠগোলাপটা অনেকেই এখনও দেখা হয়নি। কারণ অনেকেই দেখেছে কিন্তু পিকচার বা মোবাইলে এরকম সুন্দর সুন্দর কাঠগোলাপের ভিডিও আসে, ওইগুলো হয়তো দেখেছি, কিন্তু বাস্তবে অনেক সময় এখনও কাঠগোলাপের সাথে পরিচিত হয়নি। এমন মানুষ অনেকেই আছে, যেমন আমি আমি এখনও কিন্তু কাঠগোলাপের সাথে কখনো পরিচিত হইনি। যে কাঠগোলাপটা কীরকম, তার গাছটা কীরকম, তার সুগন্ধ কীরকম, তাকে দেখতে কীরকম আমি এখনও দেখি নাই, কিন্তু আমি মোবাইলে ভিডিও দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সেই জন্য আমি মোবাইল থেকেই কিন্তু আমার এই কাঠগোলাপের সাথে পরিচিত হয়েছি। তাই বলছি তোমরা কে কে হচ্ছে কাঠগোলাপটা দেখেছো আর কে কে দেখো নাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। যারা দেখেছো বা যারা দেখো নাই তোমরা অবশ্যই প্লিজ কমেন্টে জানিয়ে যেও যে কে কে দেখেছো কে কে দেখো নাই, আর কে কতটা ভালোবাসো এই কাঠগোলাপকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। যদি ভালো লাগে আমার পেজটা তোমরা ফলো করে রাখো আরও সুন্দর সুন্দর ডিজাইন পেতে। আর আমি কিন্তু আমার পেজে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি হ্যান্ড পেইন্টের বা বিভিন্ন ধরনের সেলাইয়ের টিউটোরিয়াল আপলোড করি আমার পেজে। তোমরা চাইলে আমার পেজটা ঘুরে আসতে পারো আর দেখে আসতে পারো। আর হ্যাঁ, আমি এটা বলতে ভুলে গেছি, আমার ইউটিউবে অনেক আগ থেকেই একটা চ্যানেল আছে, আর ফেসবুকে কিন্তু আমি নতুন পেজ খুলেছি হ্যান্ড পেইন্টের। তার জন্য কিন্তু তোমরা হয়তো অনেকেই আমাকে চিনো না, কিন্তু ইউটিউবে অনেক মানুষই আমাকে চিনে, কারণ আমি অনেক আগ থেকেই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করি এবং ভিডিও দেই। কিন্তু ফেসবুকে নতুন এই কয়েক মাস হচ্ছে, 1 মাস হচ্ছে মনে হয় ভিডিও আপলোড করছি। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। আর এটা বলতে ভুলে গেছি যে আমি এখানে কী রং ব্যবহার করছি। অনেকেই প্রশ্ন করো যে আপু তুমি কী রং ব্যবহার করো। আসলে আমি এখানে মিক্স
কালারগুলো ব্যবহার করেছি। এখানে আমি সবুজ কালারটা ব্যবহার করছি, অ্যাক্রোমিন কালার, আর হলুদ কালারটা ব্যবহার করেছি অ্যাক্রোলিক কালার। আমি দুইটা কালারই এখানে ব্যবহার করেছি। আর এখানে দুটি কালারই কিন্তু খুবই ভালো। তোমরা চাইলে এগুলো ব্যবহার করে তোমরা নিজে নিজে কিন্তু করে এরকম সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারো হ্যান্ড পেইন্ট করে। আর হ্যান্ড পেইন্ট কিন্তু বর্তমানে অনেকটা পছন্দের একটা জিনিস হয়ে গেছে। অনেকেই কিন্তু এখন হ্যান্ড পেইন্ট পছন্দ করে। হ্যান্ড পেইন্টের কাপড় পরতে এখন মানুষ বেশি ভালোবাসে। আর আমি যে ব্রাশগুলো ব্যবহার করছি এটা হচ্ছে 0 সাইজের ব্রাশ। আমি এখানে একটি ব্রাশ দিয়েই কিন্তু সব কাজটাই করে নিচ্ছি, তোমরা হয়তোই দেখতেই পারছো। আর এই ব্রাশটা কিন্তু 0 সাইজের ব্রাশ। আর 0 সাইজের ব্রাশ দিয়ে সব ডিজাইনটাই করা যায়, ছোটো ডিজাইনটাও করা যায় এবং বড় পাতাগুলোও কিন্তু করা যায় এই 0 সাইজের ব্রাশ দিয়ে। আজকের কাঠগোলাপের কাজগুলো তোমাদের কাছে কীরকম লেগেছে তোমরা প্লিজ কমেন্টে বলে যেও। আর এই বেবি ফ্রকটা তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে যেও। আর যদি ভালো লাগে আমার পেজটা তোমরা ফলো করে রেখো, আর ইউটিউবার হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।